বছর, কেউ 12 বছর, কেউ 16 বছর ক্ষমতায় ছিল। যারা যখন ক্ষমতায় আসে তখন আমাদের সামনে একটা বড় বড় মূলা ঝুলিয়ে দেয়, বড় বড় গল্প শোনায়, আমরা ক্ষমতায় আসলে এই করব, ওই করব, সেই করব। একটা দলের মন্ত্রী তো বলতো সন্ত্রাসী চাঁদাবাজ হাজার গজ মাটির গভীরে গেলেও সেখান থেকে টেনে বের করব। কিন্তু সেই দলটা এদেশ থেকে চলে যাওয়ার পর তাম পৃথিবী দেখলো, পৃথিবীর ইতিহাসে তারা যেই পরিমাণে সম্পদ, রাষ্ট্রের সম্পদ লুণ্ঠন করেছে, যেই পরিমাণে গুম আর খুন করেছে, যেই পরিমাণে শোষণ হত্যা করেছে, অতীতের ইতিহাসে এই পরিমাণের অপরাধ অন্য কেউ করে নাই। মুহতারাম হাজিরিন, আমাদের নিজের চোখে দেখা নতুন নতুন অপরাধের প্রবণতা যখন বাড়ে, সেই অপরাধটাকে বন্ধ করবার জন্য নতুন একটা সংস্থা তৈরি হয়। যেমন দুটি সংস্থার কথা বলি, সময় কম তো। দুর্নীতিকে ট্যাগেল দেওয়ার জন্য দুর্নীতি দমন ব্যুরো করা হলো। কিন্তু বলুন তো দেখি, বাস্তবতা হলো এই, দুর্নীতি দমন ব্যুরোর জিম্মাদার যারা, দায়িত্বশীল যারা, কিছুদিন পরে তারাই দুর্নীতিতে দেশের ভিতরে সেরা প্রমাণ হয়ে গেল। তাহলে এই অপরাধ বন্ধ হলো না আরো বাড়লো? আমাদের দেশের গুম খুন, আমাদের দেশের ছিনতাই হত্যা বন্ধ করবার জন্য র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন তৈরি করা হলো। খুন বেড়ে গেছে, গুম বেড়ে গেছে, অপহরণ বেড়ে গেছে। বলুন তো দেখি, 24-এর পরবর্তী বিগত সময়ের তাদের কার্যক্রমের ফেহরিস্ট যেটা আমাদের হাতে এসেছে, আমলনামা, তা থেকে সারা দুনিয়া জানতে পেরেছে যেই র্যাবকে দিয়া গুম খুন সন্ত্রাসী কার্যকলাপ বন্ধ করতে চেয়েছিল, সেই র্যাব সদস্যরাই এই জাতীয় অপরাধের সাথে ডাইরেক্ট সম্পৃক্ত। তার মানেই হচ্ছে, যতই নতুন নতুন সংস্থা তৈরি করেন, লা ইউমকিন, জীবনেও কোনোদিন অপরাধ মুক্ত রাষ্ট্র সমাজ এবং দেশ গঠন করতে পারবেন না। রাষ্ট্র সমাজ দেশটাকে অপরাধ মুক্ত করতে চাইলে কেবলই মাত্র শুধুমাত্র নেতার পরিবর্তন করে লাভ নাই, নীতি আর সিস্টেমের পরিবর্তন ঘটাতে হবে। মুসলমান ভাইরা আমার, ভালো করে বুঝবেন, এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে সংস্কারক পাঠিয়েছেন। তার ভিতরে 1 নম্বরের সংস্কারক হলেন নবী এবং রাসূলগণ। সমস্ত নবী এবং রাসূলগণের ভিতরে সর্বশ্রেষ্ঠ, সর্বসেরা হলেন আমাদের পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন তো দেখি, আমার পয়গম্বর এই পৃথিবীতে আগমন করে 100, 200, 300, 400 বছরের বিধ্বস্ত মানবতা নয়, 550 বছরের মানবতাটাকে মাত্র 20 বছরের জীবনে, 23 বছরের জীবনে উদ্ধার করলেন। বিশ্বনবীজি যেই যুগে পৃথিবীতে জন্ম নিলেন, সেই যুগ হলো জাহেলিয়াতের যুগ। কিন্তু পয়গম্বর মাত্র 20 বছর, 23 বছরের তার বন্ধুরা আমার সংস্কার পদ্ধতিতে মানুষগুলাকে এমন পরিবর্তন করে দিলেন, পয়গম্বর নিজেই বুক টান করে পৃথিবীর মানুষের সামনে চ্যালেঞ্জ করে ঘোষণা দিলেন, খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। পৃথিবীর সবচাইতে সেরা যুগ হলো আমার যুগ, সাহাবীদের যুগ। এর পরবর্তী তাবেঈর যুগ, তারপরে তাবেঈর যুগ। মুসলমান ভাইরা আমার, খুব ভালো করে বুঝবেন, যেই সাহাবীদের জীবন ইতিহাস পড়লে এমনটি দেখা যায়, যেই যুগের মানুষগুলা এতটাই ভয়ঙ্কর ছিল, একটা মাত্র মুরগির বাচ্চাকে টার্গেট করে 40 বছর পর্যন্ত যারা তাদের ভিতরে যুদ্ধ বিগ্রহ চালু রেখে হাজার হাজার লাখ মানুষের প্রাণহানি ঘটিয়েছিল, আল্লাহর পয়গম্বর তাদের পিছনে মেহনত করে এমনটাই পরিবর্তন করে দিলেন। মক্কাতুল মুকাররমা থেকে মানুষগুলি যখন হিজরত করে মদিনা মুনাব্বরায় চলে গেল, মদিনার লোকগুলি জীবনেও কোনোদিন যাকে দেখে নাই, শুধুই পয়গম্বর বললেন, এটা তোমার ভাই বানায় দিলাম। সঙ্গে সঙ্গে তার 2টা বাগানের সবচাইতে বড় বাগানটা ভাইকে এমনি দিয়ে দিল। মুসলমান ভাইরা আমার, শুধু তাই নয়,
মক্কার মরুভূমির পথে কোন নারী দিনের বেলাতেও একা একা চলার মতো কোনো সাহস তাদের ছিল না, কারণ নারীরা জানতো মক্কার মরুভূমির পথে চলতে গেলে হঠাৎ কোনো যুবকের সামনে পড়লে আমার ইজ্জত সম্ভ্রম লুণ্ঠিত হবে, আমার জীবনটাও বিপন্ন হয়ে যেতে পারে। কিন্তু আল্লাহর পয়গম্বর যেই সমস্ত মানুষদেরকে ধরে ধরে তাদের পিছনে মেহনত করলেন, তাদের চরিত্রটা এমনটাই পরিবর্তন হয়ে গেল। কোনো একজন যুবতী নারী মরুভূমির পথে একা একাই বন্ধুরা আমার চলতে থাকলে হঠাৎ করে সামনে থেকে 2-3 জন যুবককে দেখতে পেলে তার অন্তরের পানি শুকিয়ে যেত। এমন অবস্থায় যদি এমন একজন মানুষ তার সামনে পেত, যেই মানুষটা পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়ে কালিমা পড়ে নিজেকে সংশোধন করে নিয়েছেন, এমন একজন যুবককে দেখা মাত্র যুবতীর অন্তরের ভিতরে তখন বন্ধুরা আমার প্রশান্তির এক বাতাস বইতে থাকতো। কেন? কারণ সে জানতো এই একজন মানুষ আমার সামনে থাকলে তার দ্বারাই তো আমার চরিত্র হরণ হবে না, তার উপস্থিতিতে মক্কার কোনো গুন্ডা পান্ডা আমার চরিত্র হরণ করার সাহস পাবে না। সে কথাটাই তো একজন কবি বড় চমৎকার বলে দিয়েছিলেন, दुर्फिशानी ने तेरे कतरू को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आंखों को बीना कर दिया।